সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মাহে রমাদানের 17তম দিবস, বদরের দিন। এই দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে 1000 কাফেরের বিরুদ্ধে সংগ্রাম করে সেদিন বিজয় লাভ করেছিলেন। মাত্র 313 জন মধ্যে মুজাহিদ সেদিন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইসলামের জন্য সর্বপ্রথম যে যুদ্ধটি, সেটি হলো বদর যুদ্ধ। যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বদরি সাহাবী বলা হয়, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানার্থে বলেছেন, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা কশ্চিনকালও জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই প্রিয় বান্দাদেরকে যে নেয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য সেই নেয়ামত নসিব করেন। সকলে বলি আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পবিত্র মাহে রমাদানের এই 17তম দিবসে তোমার দরবারে ফরিয়াদ করছি। তুমি রমজান দিয়েছ আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য, আমাদের মাগফিরাত লাভ করার জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। এই বিশেষ প্রণোদনা প্যাকেজ দিয়ে তুমি আমাদেরকে পাঠিয়েছো। আমাদেরকে তুমি মাহরুম করো না, আমাদেরকে বঞ্চিত করো না, আমাদেরকে সমস্ত নেয়ামতগুলো নসিব করে দিও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আজকের এই দিনে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা সকলেই মহান রবের দরবারে ফরিয়াদ করি। আল্লাহ আমাদের সকলের সিয়ামগুলোকে কবুল করে নেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب الصخرة الموت وقنا عذاب اليوم القيامة. রব্বুল আলামিন, পবিত্র মাহে রমাদানের 17তম দিবস, আল্লাহ বদরের দিনে, যেই বদরের দিনে সিয়াম রেখে তোমার সাহাবীরা, তোমার নবী এবং তোমার নবীর সাহাবীরা যুদ্ধ গিয়েছিল, আল্লাহ বিজয় লাভ করেছিল। মাওলা গো, সেই যুদ্ধে তো আমরা অংশগ্রহণ করতে পারি নাই। তোমার 313 জন মধ্যে মুজাহিদকে তুমি যে নেয়ামত দিয়েছো, আল্লাহ আমাদের সকলকে সেই নেয়ামত নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই মাগফিরাতের এই 17তম দিবসে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সাথে যারা দেশ বিদেশে এবং বাংলাদেশেও যারা হাত তুলেছেন, আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তাদের সকলকে মাগফিরাত নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের পা বাবা যারা কবরে শায়িত, আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।